নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম। তো আজকে আমি সাবুদানা ভাজবো। দেখুন, তেল গরম হয়ে গেছে। এই যে সাবুদানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন, আপনারাও এরকম খুব ভালো করে গরম করে নেবেন তেলটা, নিয়ে এইভাবে ভাজবেন। ভালো গরম না হলে সাবুদানাগুলো শক্ত শক্ত থাকবে। দেখুন, এই যে কারি পাতা ভেজেছি, লঙ্কা ভেজেছি। তো বিকালে টিফিন করে রাখছি। আমার হাতে সময় তো খুব কম, এই জন্য আমি করে রাখছি বন্ধুরা। তো আপনারা দেখুন, দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে। দেখুন দেখুন, আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। এই সাবুদানা ভাজা খুব গরম তেলে দেবেন, কিন্তু অল্প গরম হলে কিন্তু হবে না, ভালো হবে না, ভিতরে শক্ত থেকে যাবে। দেখুন, তো আমি পুরোটা তো দেখাতে পারি না, কারি পাতা ভাজা, লঙ্কা ভাজা, কেন আমার ছোট মোবাইল তো একটু সমস্যা হয়ে যায় বলে আমি এই জন্য পুরোটা দেখাতে পারি না। তো আপনারা একটু সময় পেলে কষ্ট করে দেখবেন। এই যে এইভাবে সবগুলো ভেজে নেব বন্ধুরা। আপনারা করে খাবেন। বিকালে চা দিয়ে খাবো, করে রাখছি। তো আমার হাতে সময় তো খুব কম, এই জন্য বানিয়ে রাখছি। দেখুন, কত সুন্দর লাগছে না? তো আপনারাও করে খাবেন, ভালো লাগবে। দেখ, এই যে পাঁপড় ভাজবো, সব বিকালের জন্য করে রাখছি। টক দই বানাবো, এই যে টক দইটাকে মেখে রেখেছি, দুধ ফোটানো হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো? আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন বন্ধুরা, একটু লাইক দেবেন। দেখুন কত সুন্দর লাগছে না? খেতেও দারুণ লাগে। দেখুন।